হরে কৃষ্ণ। শিল নোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করলে সেই রান্না অনেক বেশি স্বাদ হয়, এটা তো তোমরা সবাই জানো। আর কষ্ট করলে কেষ্ট মেলে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে কেষ্ট ভগবান শ্রীকৃষ্ণ, সেই মিলে যায়। আর এ তো সামান্য একটু তরকারির মশলা বাটা যাবে না? অবশ্যই, তবে হাতে বেটে দেখো, সেটা কিন্তু খুবই ভালো হয়। আর আজকে কি রান্না করছি সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে পনিরের পাতলা, কি বলবো, পাতলা একটা রসা তরকারি। আর এটা রান্না করতে গেলে এইরকম আলু বেগুন দিয়ে এই সিজনে সবাই যেটা রান্না করে সেটা আমি নাই বললাম, কিন্তু এটা এই পনির এইভাবে রান্না করে খেয়ে দেখো, তার চাইতে কিন্তু কোনো অংশে কম স্বাদ হবে না, বরং আরও বেশি ভালো লাগবে, বেশি তৃপ্তি লাগবে। আর আমি বেটে নিয়েছি যেটা, সেটা হচ্ছে কাঁচা জিরে, আদা, আর এ দুটোই বেটেছি, একটু এই বাদাম টাদাম নিয়েছি। আর ভালো করে পনিরটা ভেজে নিচ্ছি। আর বেগুনটা আলু ছাড়া শুধু বেগুনটা সুন্দর করে ভেজে নেব। পনিরটা নামিয়ে ফেলেছি, এমন লাল লাল করে ভেজে নেবে। এবার বেগুনটা এক্সট্রা করে ভাজছি, গোটা গোটা থাকবে। বেগুনটা এখন নামিয়ে নেব। আর এই পনির আর বেগুন আবার পরে ওই মশলার সাথে কষাবো না, আলগা আলগা করে দিয়ে দেবো যাতে ভেঙে না যায়, গোটা গোটা থাকে। বেগুনের দিয়ে তরকারি রান্না করলে অনেকেরই ভেঙে চুরে একদম একাকার খান খান হয়ে যায়, সেটার চাইতে এরম গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে। মশলাটা তেলে কষিয়ে নিচ্ছি। আর আলুটাও কিন্তু আলাদা ভেজে নিলাম না, প্রথমে জিরা তেজপাতা দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর আলুর মধ্যে মশলা মানে একসাথে হয়ে গেল, আমার একটু গ্যাস বাঁচলো, মশলা আর আলু একসাথে হয়ে গেল। এবার দেখো ঝোলটা হচ্ছে, তার মধ্যেই আমি এখন বেছে বেছে দিয়ে দেব বেগুনগুলো। আর একটু জল কিন্তু আমি বেশি দিয়েছি তরকারিতে, একটা পাতলা পাতলা রসা মতো হবে তাই। আর পরে আমি পনিরটাও দিয়ে দিলাম। নামানোর আগে একটু জিরে বাটা, জিরের গুঁড়ো, মানে সেটা কিন্তু আমি করে রেখেছি। আর বাবা, আজকে একটু আধুনিক হয়ে গেলাম, কাঁচি দিয়ে কাটছি ধনেপাতা। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতাটাও দিয়ে দেব। আর এইভাবে পনির একদম সিম্পল দেখতে হয়েছে, খেয়ে দেখো। আমি যেটা বলতে চাইছিলাম না সেটা এবার একটু বলেই ফেলি, খুঁতখুত লাগবে মনে মনে আমার, নয়তো। এই সিজনে তো অনেকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি খাও, এবার এইভাবে রান্না করে পনিরের তরকারি খেয়ে দেখো। ইলিশ মাছের তরকারির চাইতে এমন পনিরের তরকারি আরও বেশি টেস্টি হবে। বলবে যে আর ওই দামি ওই জিনিস খাবো না, এতে শরীর স্বাস্থ্য ধর্মকর্ম সবই বিফলে যায়। এইভাবে খেয়ে দেখো, কত সুন্দর, কত স্বাদ লাগে, কত ইচ্ছে করবে, এক থাল ভাত খেয়ে ফেলবে সবাই। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থেকো।